আজ জুন মাসের 7 তারিখ, কিন্তু এখন পর্যন্ত বেসরকারি শিক্ষকদের মে মাসের বেতন হাতে পায় নাই বা বেতনে কোনো আপডেট পাওয়া যায়নি। যেখানে সকল চাকরিজীবী প্রতি মাসের 1 থেকে 3 তারিখের মধ্যে ইএফটিতে বেতন পায়, সেখানে এমপি ও শিক্ষকরা কেন এত অবহেলিত? পেশার সম্মানিত শেখরে যখন শিক্ষক, তাহলে তাদের বেলায় কেন এত অবহেলা? আসসালামু আলাইকুম। বহুল প্রতীক্ষার পরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিভুক্ত শিক্ষকদের মে মাসের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। গত বুধবার এই প্রস্তাবটি পাঠানো হয় বলে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানা যায়। মন্ত্রণালয়ের অনুমোদনের পর শীঘ্রই সরকারি আদেশ জিও জারি করা হবে। শিক্ষকদের মে মাসের বেতনের তালিকা সংযুক্ত করা হয়েছে ইএমআইএস সেলে। এদিকে বেতনের বিল সাবমিট কিন্তু করে দিয়েছি আমরা ঈদের আগেই। আপনার বেতনটি কত তারিখে ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশ করবে এবং কখন উত্তোলন করতে পারবেন, সকল কিছু নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা থাকছে। যে সকল প্রতিষ্ঠান পূর্বের ন্যায় এবারও বিল সাবমিট করতে ব্যর্থ হয়েছেন, তাদের মে মাসের বেতন বন্ধ হয়ে যাবে। প্রথম লটে কতজন শিক্ষক বেতন পাচ্ছেন, আপনি কোন লটে কত তারিখে বেতন পাবেন, সকল কিছু নিয়ে সম্পূর্ণ ভিডিওতে বিস্তারিত আলোচনা থাকছে। আপনারা অবশ্যই সাথে থেকে না টেনে পুরো ভিডিওটি দেখবেন এবং বেতন ভাতা সহ এমপিও শিক্ষকদের আপডেট পেতে আমাদের এই টেকবিডি 2.0 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং ভিডিওতে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, যারা নিয়মিত ভিডিও দেখেন অবশ্যই একটি ছোট্ট কমেন্ট এবং ভিডিওতে লাইক দিবেন। চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি। শিক্ষকদের বেতনের প্রস্তাব কেন অনুমোদন মেলেনি, কি অপরাধ, সে বিষয়ে পরবর্তী ভিডিওর শেষ অংশে আলোচনা করব। প্রথমে আমরা বেতনের ফাইলটি কি অবস্থানে রয়েছে, সময় নিউজের একটি প্রতিবেদন আমরা দেখে আসি। আপনারা দেখতে পাচ্ছেন সময় নিউজ গত 6 জুন এই নিউজটি প্রকাশ করেছে। শিক্ষক কর্মচারীদের মে মাসের বেতন কবে জানা গেল। বেসরকারি এমপিভুক্ত স্কুল কলেজের শিক্ষক কর্মচারী মে মাসের বেতন চলতি সপ্তাহের মধ্যেই পরিশোধ করা হতে পারে। সময় নিউজের তথ্য অনুসারে চলতি সপ্তাহের মধ্যে মে মাসের বেতন পরিশোধ করা হতে পারে। দীর্ঘ ঈদুল আজহা ছুটির পরে আগামীকাল অর্থাৎ আজকে থেকে আপনাদের স্কুল কলেজ খুলে গিয়েছে, সেক্ষেত্রে ব্যাংক খুলে গিয়েছে আরও 3-4 দিন আগে থেকেই। তাহলে এত এই লেন্দি প্রসেসিং কেন? বেতন ছাড়ের প্রক্রিয়াটি বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এখনো চূড়ান্ত অনুমোদন মেলেনি শিক্ষা মন্ত্রণালয়ের বেতনের ফাইলের। মাধ্যমিক উচ্চ শিক্ষা দপ্তর মাউসি আশা করছে আগামী কয়েকদিনের মধ্যে সব প্রক্রিয়া শেষ হবে, শিক্ষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো সম্ভব হবে। আমরা ইতিমধ্যে দেখেছি ইএমআইএস সেলে, বিগত ভিডিওতে আমরা দেখেছি ইএমআইএস সেলে আপনাদের তালিকাটি সংযুক্ত হয়েছে, কিন্তু এখন পর্যন্ত প্রস্তাবটি অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন মেলেনি বলে ফাইলটি সেই অবস্থানেই রয়েছে। মাউসি সূত্র জানায় গত বুধবার 3 জুন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে মোট 3,92,789 জন শিক্ষক কর্মচারী মে মাসের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, কিন্তু মন্ত্রণালয় কিন্তু এখন পর্যন্ত চূড়ান্ত অনুমোদন মেলে নাই। এর মধ্যে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের পর্যায়ে 3,04,541 জন এবং কলেজে রয়েছে 88,248 জন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী। প্রস্তাবনা পাঠানোর পর বেশ কয়েকদিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত জিও আদেশ, সরকারি আদেশ জারি হয় নাই বলে জানা যাচ্ছে। চলতি সপ্তাহে বেতন পাওয়া নিয়ে শিক্ষকদের মনে কিছুটা সংশয় তৈরি হচ্ছে। তবে মাউসির দায়িত্বশীল কর্মকর্তারা এই সংশয় উড়িয়ে দিয়ে ইতিবাচক বার্তা দিয়েছেন বলে জানা যায়। পরিশেষে বলা যায়, নাম প্রকাশ না করা সত্ত্বে মাউসির এক কর্মকর্তা জানান, বেতনের ফাইলটি বর্তমানে মন্ত্রণালয়ের প্রক্রিয়াধীন রয়েছে। আগামী মঙ্গলবারের মধ্যে প্রস্তাবটি অনুমোদন হয়ে জিও জারি প্রবল সম্ভাবনা রয়েছে। সেটি হলে আগামী বৃহস্পতিবারের মধ্যেই শিক্ষক কর্মচারী তাদের নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্ট থেকে মে মাসের বেতন ভাতা তুলতে পারবেন বলে তিনি জানিয়েছেন। তবে প্রশাসনিক কোনো জটিলতা জিও জারিতে দেরি হলে বেতন পেতে আরও কিছুটা বিলম্ব হতে পারে বলেও তিনি আভাস দিয়েছেন। তাদের আভাস মতে এখনো মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন মেলেনি। ফাইলটি আমরা দেখেছি গত সপ্তাহে ফাইলটি প্রেরণ করা হয়েছে, কিন্তু এখনো সেই অবস্থানেই রয়েছে। তো সে বিষয়ে কেন এই ফাইলটি অনুমোদন মিলল না, সে বিষয়ে দৈনিক শিক্ষা অর্থাৎ দ্য ডেইলি ক্যাম্পাস একটি প্রতিবেদন প্রকাশ করেছে, আমরা সেটি দেখে আসি। অবশ্যই ভিডিওতে আপনাদের জোর দাবি জানানোর অনুরোধ জানাচ্ছি। আপনারা যারা ভিডিওতে সামনে এসে কথা বলতে পারছেন না, অবশ্যই তাদের জোর দাবি তো অন্তত নিজ হাতে থাকা স্মার্টফোনের কমেন্ট বক্সের মাধ্যমে তো করতে পারেন। এমপিভুক্ত শিক্ষকরা প্রতি মাসের এই যে 6 থেকে দেখা যাচ্ছে আজকে 6 তারিখ পার হয়ে গেছে, 7 তারিখ পার হয়ে গেছে, 10 থেকে 11-12 তারিখের মধ্যে তারা বেতন পায়। তাদের সংসার কিভাবে চলে এই স্বল্প বেতনে এই দীর্ঘমেয়াদী প্রক্রিয়াটি, এটা কি কোনোভাবে নিরসন সম্ভব কিনা অবশ্যই কমেন্ট বক্সে আপনার সঠিক মন্তব্য, আপনার মতামতটি প্রকাশ করে যাবেন। দ্য ডেইলি ক্যাম্পাস কি বলছে, শিক্ষকদের বেতনের প্রস্তাব অনুমোদন মেলেনি, চলতি সপ্তাহে বেতন কবে? তারা বলছে, বেসরকারি এমপিভুক্ত স্কুল কলেজে কর্মরত শিক্ষক কর্মচারী মে মাসের বেতনের প্রস্তাব এখনো অনুমোদন মেলেনি, ফলে চলতি সপ্তাহে তারা বেতন ভাতা পাবেন কিনা সেই প্রশ্ন উঠেছে। মাধ্যমিক উচ্চ শিক্ষা দপ্তর মাউসির এক কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। গত বুধবার শিক্ষক কর্মচারী মে মাসের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়। মোট 3,92,000 যেটি বললাম এটি পাঠানো হয়েছে এবং তিনি বলেছেন, এখানেও তিনি একই কথা বলছে যে বৃহস্পতিবারের মধ্যে যদি এর মধ্যে অনুমোদন মিলে যায় তাহলে বৃহস্পতিবার মধ্যে আপনাদের প্রক্রিয়াটি সম্পন্ন হবে এবং প্রক্রিয়াটি সম্পন্ন হওয়ার পরে বেতন ভাতাটি নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশ করবে।
তবে আমাদের ধারণা মতে সম্ভবত এই সপ্তাহে এমপিভুক্ত শিক্ষকদের মে মাসের বেতন ঢুকলেও দেখা যাচ্ছে যে এমন একটা পর্যায়ে গিয়ে ঢুকে বৃহস্পতিবারে, তখন আর সেটি উত্তোলনের কোনো উপায় থাকে না, কারণ সেটি একদম অন্তিম পর্যায়ে, ব্যাংক টাইমের অন্তিম পর্যায়ে গিয়ে এটি বেতনটি ঢুকে। তো এই বিষয়ে অবশ্যই পরবর্তীতে আপডেট পেলে সঠিক তথ্য নিয়ে আমাদের ভিডিওতে বিস্তারিত তুলে ধরি। সেই বিস্তারিত ভিডিওতে দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে আপনার সঠিক মন্তব্য এবং মতামতটি জানিয়ে যেতে ভুলবেন না। ভিডিওতে একটি লাইক প্রেস করার অনুরোধ রইল। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি। পরবর্তী আপডেট পেলে সবার আগে তুলে ধরবো। ধন্যবাদ।